এখানে যদি বিএডরা ঢোকে তাহলে আমাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে। তাই লড়াই করে আসছি ডিএলএড স্বার্থ। নমস্কার, আমি বিদেশ গাজী 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে বলছি। আপনারা জানেন গত মার্চ মাস থেকে 2023-এর রেজাল্ট আউটের পর থেকে আমরা কিন্তু রাজপথে লড়াই করে আসছি ডিএলএডের স্বার্থ রক্ষার জন্য। ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত সবার রিক্রুটমেন্টের দাবিতে আমরা কিন্তু লড়ছি। কিন্তু 1 এপ্রিল আপনারা জানেন মধ্যপ্রদেশের বিএড ডিএলএডের ক্লারিফিকেশান ইন সার্ভিস ম্যাটারে সুপ্রিম কোর্টে মামলা শুনানি হবে। তবে বিএড যারা আছে আমাদের পশ্চিমবঙ্গে তারা কিন্তু 2022 প্রাথমিক টেট পাস যারা আছে তারা তাদের সার্টিফিকেট বাঁচাতে কিন্তু তারা ছুটতে পারে সুপ্রিম কোর্টে। আমরা ডিএলএডের পক্ষ থেকে তাহলে কি বসে থাকবো? বিএড যদি প্রাথমিকে আসে 2022 প্রাথমিক টেট পাসে, তাহলে কিন্তু আমাদের ডিএলএডদের অস্তিত্ব সংকট হবে। তাহলে আমরা ডিএলএডরা কি বসে থাকবো? আপনারা ভেবে দেখুন, পূর্ণ প্রশিক্ষিত টেট পাস কিন্তু খুব কম সংখ্যক আছে। এখানে যদি বিএডরা ঢোকে তাহলে আমাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে। তাই বলবো 1 এপ্রিল আমরা শুধু 22-এর পক্ষ থেকে অ্যাডভোকেট দিতে চাই। তো আপনারা যে যেমন পারেন আর্থিকভাবে সাহায্য করুন। যদি ডিএলএড টেট কোয়ালিফাই থাকেন, আপনাদের ভবিষ্যৎ রক্ষার জন্য, আপনাদের স্বপ্ন পূরণের জন্য অনুরোধ করব, ফান্ডিং দিয়ে যে কিউআর কোডটা এখানে শেয়ার হচ্ছে, ফান্ডিং দিয়ে সাহায্য করুন এবং আমাদের এই আইনি পথে, আইনি লড়াইয়ে, যুদ্ধে আপনারা সামিল হন। নমস্কার।